আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। ইরান আমেরিকা সংঘাত কি আবার নতুন করে উত্তপ্ত হচ্ছে? একদিকে ইরানের ওপর মার্কিন সামরিক অভিযানের প্রভাব নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে, অন্যদিকে ইরানের হাতে এখনো কতটা ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে তা নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। এরই মধ্যে পাল্টা একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ইরানের বিরুদ্ধে দীর্ঘ কয়েক মাসের সামরিক অভিযানে আমেরিকার নিজেদের দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুতও দ্রুত কমে এসেছে। অন্তত একাধিক রিপোর্টের দাবি তেমনটাই। অর্থাৎ যুদ্ধের ময়দানে শুধু ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারই প্রশ্নের মুখে নয়, আমেরিকার অস্ত্র ভাণ্ডার নিয়েও এখন উদ্বেগ তৈরি হয়েছে। তার উপর রয়েছে হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথকে ঘিরে ইরান ও ওমানের মধ্যে সমঝোতার আলোচনা চলছে। কিন্তু হরমুজ পুরোপুরি খুলবে কিনা সেই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। কূটনৈতিক দর কষাকষি চলছে, আবার একই সঙ্গে সামরিক চাপও অব্যাহত। তাহলে কি যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হচ্ছে, নাকি সাময়িক বিরতির আড়ালে তৈরি হচ্ছে আরও বড় সংঘাতের প্রস্তুতি? এই মুহূর্তে ইরান আমেরিকা সংঘাতের সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণটাই একবার দেখে নিতে হবে। যুদ্ধের ময়দানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, কোনো সামরিক অভিযান শুধু কতগুলো লক্ষ্যবস্তু ধ্বংস হলো তা দিয়ে বিচার করা যায় না। আসল প্রশ্ন হলো প্রতিপক্ষ কত দ্রুত সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারছে। ইরানের ক্ষেত্রেও এখন ঠিক সেই প্রশ্নটাই সামনে। মার্কিন সামরিক অভিযানে ইরানের একাধিক সামরিক পরিকাঠামো এবং ক্ষেপণাস্ত্র সম্পর্কিত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ওয়াশিংটনের দাবি। কিন্তু ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত কোনো উত্তর নেই, কারণ ইরানের সামরিক কৌশলের একটা বড় অংশই তৈরি হয়েছে ভূগর্ভস্থ পরিকাঠামোকে কেন্দ্র করে। মাটির নিচে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ, মোবাইল লঞ্চার ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটি, এই ব্যবস্থার ফলে আকাশ থেকে হামলা চালিয়ে কোনো একটি ঘাঁটি ধ্বংস করা গেলেও গোটা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অচল করে দেওয়া কতটা সম্ভব তা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সঠিক সংখ্যা নিয়েও দীর্ঘদিন ধরেই নানান অনুমান রয়েছে। যুদ্ধ শুরুর আগে বিভিন্ন পশ্চিমী মূল্যায়নে ইরানের হাতে কয়েক হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র থাকার কথা বলা হয়েছিল। তবে যুদ্ধের পর সেই মজুত কতটা কমেছে তার নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ্যে নেই। আর এখানেই গোটা সংঘাতের অন্যতম ধোঁয়াশা। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কতটা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, মোবাইল লঞ্চার, ভূগর্ভস্থ ঘাঁটি, দীর্ঘার হামলার সক্ষমতা, ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কতটা অক্ষত, প্রশ্ন সেখানেও। যুদ্ধের প্রথম দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা নিয়ে যে ছবিটি সামনে এসেছিল, পরবর্তী সময়ে তাতে পরিবর্তন এসেছে। কিছু বিশ্লেষণে বলা হয়েছিল ধারাবাহিক মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপণ পরিকাঠামো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু অন্য মূল্যায়নে দেখা যায় ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার থাকতে পারে। এর কারণ খুব সহজ, একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হওয়া আর একটি দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া দুটো কিন্তু এক জিনিস নয়। ইরান বহু বছর ধরে তার সামরিক পরিকাঠামো ছড়িয়ে তৈরি করেছে, ভূগর্ভস্থ স্থাপনা ব্যবহার করেছে, মোবাইল লঞ্চার তৈরি করেছে। ফলে একটি নির্দিষ্ট জায়গায়
হামলা চালালেই গোটা ব্যবস্থাকে অচল করে দেওয়া কঠিন। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন সম্পর্কিত সাম্প্রতিক রিপোর্টগুলিতেও ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সক্রিয় হওয়ার সক্ষমতার কথা উঠে এসেছে। বিশেষ করে হরমুজের কাছাকাছি সামরিক পরিকাঠামোর বিষয়ে এমন মূল্যায়ন সামনে এসেছে, অর্থাৎ ইরান সামরিকভাবে দুর্বল হয়েছে এমনটা বলা যায়। কিন্তু ইরানের হাতে আর কোনো কার্যকর ক্ষেপণাস্ত্র নেই এমন সিদ্ধান্তে যাওয়ার মতো তথ্য কিন্তু এখনো নেই, আর সেটাই আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ। এবার কিন্তু চোখ রাখতে হবে আমেরিকার অস্ত্র ভান্ডারের দিকে রাখবো, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। আমতা হাওড়ায় নিউ রানা টেলিকম সেন্টার। মোবাইল থেকে শুরু করে সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স এখন এক ছাদের নিচে, সেরা দামে সেরা কোয়ালিটি নিশ্চয়তা। তাই এখনই যোগাযোগ করুন 9332307267 নম্বরে অথবা 9642777833 নম্বরে। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবেন একই ছাদের তলায়। একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোমে। আমাদের ঠিকানা 4/4 থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 0321822850, 9647346036 এবং 7407305031। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে ইরানের অস্ত্র ভান্ডারের বিবরণ তুলে ধরেছিলাম। এবার দেখে নেব আমেরিকার অস্ত্র ভান্ডার ঠিক কতটা সমৃদ্ধ। ইরানের ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই আমেরিকার নিজেদের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত নিয়েও উদ্বেগের খবর সামনে এসেছে। রয়টার্সের এক প্রতিবেদনে 3টি সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে দীর্ঘ কয়েক মাসের যুদ্ধে আমেরিকা তার দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো মজুতি ব্যবহার করে ফেলেছে। বিশেষ করে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা PSRM নিয়ে এই দাবিটি করা হয়েছে। এগুলো কিন্তু মোটেই সাধারণ অস্ত্র নয়। দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষেত্রে এই ধরনের ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে না ঢুকেও দূর থেকে সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় আঘাত করার সুযোগ দেয় এই অস্ত্রগুলি। কিন্তু সমস্যা হলো, এই ধরনের ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্রুত বাড়িয়ে দিলেই রাতারাতি মজুত পূরণ করা যায় না। প্রতিটি ক্ষেপণাস্ত্র তৈরি করতে সময় লাগে, প্রশিক্ষণ লাগে, উৎপাদন পরিকাঠামো লাগে, আর সবচেয়ে বড় কথা, যুদ্ধের সময় যে হারে অস্ত্র খরচ হয় সেই হারে নতুন অস্ত্র তৈরি করা সবসময় সম্ভব নয়। অর্থাৎ কে বেশি চাপে রয়েছে, এখানেই সংঘাতের আসল জটিলতা। ইরান বলছে মার্কিন হামলা তার সামরিক শক্তিকে শেষ করে দিতে পারেনি, আর আমেরিকার সামরিক পরিসর থেকে যে তথ্য সামনে আসছে তাতে দেখা যাচ্ছে দীর্ঘ যুদ্ধ চালাতে গিয়ে ওয়াশিংটনের নিজেদের অস্ত্র ভান্ডারেও চাপ পড়ছে। রয়টার্সের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাতেও উল্লেখযোগ্য অস্ত্র ব্যবহার হয়েছে। প্যাট্রিয়ট ও থার্ড এর মতো প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র বিপুল সংখ্যায় ব্যবহার করা হয়েছে বলে এই রিপোর্টের সূত্রের দাবি। আচ্ছা, তবে এর অর্থটা ঠিক কি? এর অর্থ হলো, যুদ্ধ যত দীর্ঘ হবে দুপক্ষের ওপরই চাপ তত বাড়বে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ, সামরিক পরিকাঠামোর ওপর চাপ, ক্ষেপণাস্ত্র ও লঞ্চারের ওপর চাপ, আর আমেরিকার ওপর পড়বে অস্ত্র পুনর্ভরণের চাপ, সামরিক ব্যয়ের চাপ এবং একই সঙ্গে বিশ্বের অন্য প্রান্তে সম্ভাব্য সংঘাতের জন্য অস্ত্র মজুত রাখার চাপও।
ওয়াশিংটনের সামনে আরও বড় প্রশ্ন, কারণ আমেরিকার সামরিক পরিকল্পনা শুধু ইরানকে ঘিরে নয়, বিশ্বের অন্য প্রান্তে রাশিয়া রয়েছে, চীন রয়েছে, ইউরোপ নিরাপত্তা পরিস্থিতি রয়েছে, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ আমেরিকার হাতে পর্যাপ্ত অস্ত্র থাকা শুধু ইরানের সঙ্গে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ নয়, ভবিষ্যতে অন্য কোনো বড় সংঘাত তৈরি হলে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতার সঙ্গেও এই অস্ত্র ভাণ্ডারের সম্পর্ক রয়েছে। এই কারণেই মার্কিন অস্ত্র ভাণ্ডার কমে যাওয়ার খবর নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ তৈরি হয়েছে। একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের মধ্যে আমেরিকার অস্ত্র মজুত নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে অস্ত্রের ঘাটতির দাবি অস্বীকার করেছেন। অর্থাৎ প্রশাসনের বক্তব্য এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত সূত্র নির্ভর তথ্যের মধ্যে ফারাক রয়েছে। এই ফারাকটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আসা যাক হরমুজে। হরমুজ প্রণালী ইরান আমেরিকা সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক জায়গা এখন সম্ভবত এই হরমুজ প্রণালী। একটা সরু জলপথ, কিন্তু গোটা বিশ্বের জ্বালানি বাজারের কাছে এর গুরুত্বটা কিন্তু অনেকটাই। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল এবং গ্যাস পরিবহন হয়, ফলে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না, তেলের দাম বাড়তে পারে, পরিবহন খরচ বাড়তে পারে, বিমা খরচ বাড়বে, আর সবচেয়ে বড় কথা, বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে। এই কারণেই হরমুজকে ঘিরে ইরান আমেরিকা সংঘাতের প্রতিটা পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত সহ এশিয়ার দেশগুলিও। এখন কি তবে হরমুজ পুরোপুরি খুলছে না? জানার চেষ্টা করব, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় এখন একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। মেডিটেক হাসপাতাল, পূর্ব বর্ধমান। 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল। 110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান সুরি রোড, 108, শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7908870077। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ, প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। কথা হচ্ছিল হরমুজকে নিয়ে। হরমুজ কি খুলতে চলেছে? এটাই বোধহয় এই মুহূর্তে সবচেয়ে বড় আর কঠিন প্রশ্ন। ইরান এবং ওমানের মধ্যে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে আলোচনায় গিয়েছে। ইরানের তরফে বলা হয়েছে নতুন ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে, কিন্তু তার অর্থ এই নয় যে প্রণালীটি সব দেশের জাহাজের জন্য সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাচ্ছে। এখানে ইরানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেহরান চাইছে হরমুজকে শুধু একটা জলপথ হিসেবে নয়, কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে, আর অন্যদিকে আমেরিকা চাইছে আন্তর্জাতিক জাহাজ চলাচল যাতে স্বাভাবিক হয়। কারণ হরমুজ বন্ধ বা আংশিক বন্ধ থাকা মানে শুধু ইরানের উপরে চাপ নয়, বিশ্ব বাজারেও ধাক্কা। এই জায়গাটাতেই আসলে ইরানের দর কষাকষির শক্তি। তবে কি আলোচনার দরজা সত্যিই বন্ধ? সামরিক সংঘাতের পাশাপাশি কূটনীতির রাস্তা খোলা আছে কিনা, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরান সরাসরি আলোচনার বিষয়ে এখনো একাধিক শর্তের কথা বলছে। তেহরানের বক্তব্য, আমেরিকা সামরিক চাপ এবং নিষেধাজ্ঞা বজায় রেখে একই সঙ্গে আলোচনা চাইতে পারে না। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও কিন্তু পরিষ্কার।
ইরানের পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক সামরিক কর্মকাণ্ড নিয়ে কোনো সমঝোতা ছাড়া দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। অর্থাৎ দুপক্ষেই আলোচনা চায়, কিন্তু দুপক্ষই নিজেদের শর্তে। এটাই সমস্যা। কাতার এবং ওমানের মতো দেশগুলির মধ্যস্থতার চেষ্টা করছে। সাম্প্রতিক রিপোর্টে হরমুজ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে অগ্রগতির কথাও উঠে এসেছে। কিন্তু অগ্রগতি আর চূড়ান্ত সমঝোতা এই দুটো কিন্তু এক জিনিস নয়। কেন এত কঠিন সমঝোতা? কারণ ইরান শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় না, তেহরানের কাছে বিষয়টা সার্বভৌমত্বের প্রশ্ন। ইরান চায় যে তার সামরিক এবং পরমাণু কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নিজের হাতে থাকে। আর অন্যদিকে আমেরিকার যুক্তি, ইরানের সামরিক সক্ষমতা যদি আগের মতোই থাকে তাহলে ভবিষ্যতে আবার একই ধরনের সংঘাত তৈরি হতে পারে। এখানে পরমাণু কর্মসূচি একটা বড় বিষয়। তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে হরমুজ এবং উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রভাব। ফলে একটা বিষয়ে সমঝোতা করতে গেলে অন্য বিষয়টিও সামনে চলে আসছে। এই কারণেই আলোচনার রাস্তাটা এতটা কঠিন। এই যুদ্ধ কি দীর্ঘ হতে পারে? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে দুপক্ষের সামরিক আর রাজনৈতিক হিসেবের ওপর। ইরানের পক্ষে দীর্ঘ যুদ্ধের সমস্যা হলো অর্থনীতি, নিষেধাজ্ঞা দীর্ঘদিনের, তেল রফতানি এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে চাপ রয়েছে। যুদ্ধের ফলে পরিকাঠামোর ক্ষতি হয়েছে। অন্যদিকে আমেরিকার সমস্যা হলো দীর্ঘমেয়াদী সামরিক খরচ। দূর দেশে হাজার হাজার মাইল দূরে অভিযান চালানো, বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজ মোতায়েন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা, ক্ষেপণাস্ত্র ব্যবহার, আর তারপর সেই অস্ত্র আবার তৈরি করা, সব মিলিয়ে খরচ কিন্তু এখন বিপুল। এবং দীর্ঘ যুদ্ধ মানেই এই চাপ আরও বাড়বে। ইরানের কৌশল তবে কি হতে পারে? ইরানের শক্তি শুধু তার ক্ষেপণাস্ত্রের সংখ্যায় নয়, তার আসল শক্তি হলো ভূগোল। হরমুজ প্রণালী ইরানের কাছেই, পারস্য উপসাগরের দীর্ঘ উপকূল ইরানের হাতে রয়েছে। তার সঙ্গে রয়েছে দীর্ঘদিন ধরে তৈরি করা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আঞ্চলিক মিত্র ও সহযোগী গোষ্ঠীর নেটওয়ার্ক। অর্থাৎ সরাসরি আমেরিকার সঙ্গে সমান শক্তির যুদ্ধ করা ইরানের লক্ষ্য নয়, বরং আমেরিকার জন্য যুদ্ধের খরচ বাড়ানো, আঞ্চলিক চাপ তৈরি করা, শেষ পর্যন্ত আলোচনার টেবিলে নিজের দর কষাকষির ক্ষমতা বাড়ানো। এই কৌশলই বেশি কার্যকর হতে পারে। অন্যদিকে আমেরিকার লক্ষ্য হতে পারে ইরানের সামরিক সক্ষমতাকে এমন পর্যায়ে নামিয়ে আনা যাতে ভবিষ্যতে ইরান আর একই ধরনের আঞ্চলিক হুমকি তৈরি করতে না পারে। এই দুই কৌশলের সংঘর্ষই আসলে গোটা যুদ্ধের কেন্দ্রবিন্দু। ভারতের জন্য এর অর্থ কি? ইরান আমেরিকার সংঘাত থেকে ভারতও পুরোপুরি দূরে নয়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্বালানি। হরমুজে দীর্ঘস্থায়ী অস্থিরতা হলে তেলের দাম বাড়তে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে জাহাজ চলাচল। পারস্য উপসাগর এবং আরব সাগরের মধ্যে পণ্য পরিবহনের ওপর চাপ তৈরি হতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা। মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক ভারতীয় বসবাস করেন এবং কাজ করেন। আর চতুর্থ বিষয় হচ্ছে বাণিজ্য। ইরান ভারতের জন্য শুধু একটি তেল বা ভূ রাজনৈতিক দেশ নয়, মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও ইরানের ভূগোল কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তাই দিল্লির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে একদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে ইরানের সঙ্গে যোগাযোগের রাস্তা খোলা রাখা। এই ভারসাম্য বজায় রাখাটাই ভারতের কূটনীতির বড় পরীক্ষা। আমাদের তো তাই মনে হয়। কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। আর ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,